ওসমান হাদিকে হত্যা করে জুলাই যুদ্ধের দমিয়ে রাখা যাবে না। এক ওসমান হাদিকে হত্যা করে দেশপ্রেমিক ছাত্র জনতাকে স্তব্ধ করে দেওয়া যাবে না। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি তারা ওসমান হাদিকে হত্যা করার মধ্য দিয়ে আমাদের জুলাইয়ের অন্যতম সৈনিক আস্তাদ আব্দুল্লাহ, ডাক্তার বিবি সাদিক খান সহ একাধিক দেশপ্রেমিক জুলাইয়ের নেতৃত্ব দানকারী ছাত্রকে তারা হত্যার পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা বলে দিতে চাই, আমরা হাসিনাকে দাঁড়িয়েছি মাত্র 36 দিনে। সুতরাং ভারতীয় আধিপত্যবাদকে যারা ভারতীয় আধিপত্যে প্রশ্রয় দিবে, আশ্রয় দিবে, আমরা তাদেরকে এই বাংলার জমিনে 5 মিনিট অধিকার রাখতে দেব না। আমরা বলতে চাই, আমাদের ওসমান হাদি ভাই বলে দিয়েছেন, আমাদের ইনসাফের লড়াই একদিনের নয়, আমাদের ইনসাফের লড়াই একদিনের নয়। সুতরাং আমাদেরকে দেশের স্বার্থে, হাদি ভাইয়ের ইনসাফের স্বার্থে, ইনসাফ মঞ্চের স্বার্থে, হাদি ভাইয়ের যে আগ্রহ, হাদি ভাইয়ের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার সত্ত্বে আমাদেরকে ধৈর্য সহকারে আন্দোলন চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। সুতরাং বলে দিতে চাই, কোন ধরনের উস্কানিদাতা প্রতিত ফ্যাসিস্টের অনুসারীদের পাশে পা না দিয়ে জুলাইয়ে যারা নেতৃত্ব দিয়েছে, জুলাইয়ের আন্দোলন চলাকালে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুগপথভাবে লড়াই করতে কারা কারা প্রস্তুত আছেন। আমরা বলে দিতে চাই আজকে হাদি ভাইকে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসন উঠে দাও জনগণ, আমরা সবাই হারিয়ে হব, যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হারিয়ে হব, আমরা সবাই হারিয়ে হব, যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হারিয়ে হব। হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত, হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, ইনসাফের লড়াই পিতা যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত। দীর্ঘ স্বাধীনতার পরে 1.5 বছরের মধ্যে আমরা দেখেছি জুলাইয়ে যারা নেতৃত্ব দিয়েছে, ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলেছেন, তাদেরকে নিয়মিত হুমকি দামকি দিয়ে যাচ্ছে। আমরা প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে স্পষ্ট জানাই, আপনারা যেসব লীগের গুন্ডাদেরকে আশ্রয় দিয়েছেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে শেল্টার দিয়েছেন, আমরা ছাত্র জনতা তোমাদেরকেও ছাড়বো না। তোমরা তাদেরকে শেল্টার দিয়েছ, সুযোগ পেয়ে তারা আমাদেরকে গুলি করছে, আমাদেরকে হত্যা করবে, এই হত্যার দায়ী তোমাদেরকে নিতে হবে। অনতিবিলম্বে ইন্টারিম সরকারকে অনুরোধ জানাবো, আর অনুরোধ নয়, এবার তোমাদেরকে আমরা হুঁশিয়ার করছি, যদি তোমরা এক্ষুনি হত্যাকারীদেরকে জীবিত কিংবা মৃত বাংলাদেশে ফেরত না আনো, তোমাদেরকে পিঠা করে উপদেষ্টা পরিষদ থেকে নামা হবে। তোমাদেরকে আরো হুঁশিয়ার করছে, উপদেষ্টা জাহাঙ্গীর, আসিফ নজরুল গুন্ডাদেরকে, সন্ত্রাসদেরকে এবং জেনারেল ওয়াকার সেনাপ্রধান, তোমাদের তত্ত্বাবধানে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আমাদের কাছে সবকিছু স্পষ্ট, কোন কোন কিভাবে হয় আমরা জানি। এই দায়িত্ব তোমরা এড়াতে পারবে না। আগামী দিনে এরকম কোন হত্যাকাণ্ডের যদি পুনরাবৃত্তি ঘটে, জুলাইয়ের দিকে যারা নেতাদেরকে যারা হুমকি দিচ্ছে, তাদেরকে যদি গ্রেপ্তার করে না হয় এবং 3 দিনের মধ্যে যদি জামিন হয়, তোমাদের যদি কিভাবে ছেড়ে ধরতে হয় আমরা জানি। সুতরাং এই ভারতীয় আধিপত্যবাদ এবং গুম খুন সন্ত্রাস আওয়ামী লীগ হাসিনাকে ফেরত আনা সহ তার মৃত্যুদণ্ড কার্যকর পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং ওসমান হাদি ভাইয়ের কফনের কসম আমরা তার রক্তের বদলা নিবাই ইনশাআল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন জুলাইয়ের আমাদের অন্যতম যোদ্ধা ওসমান হাদি ভাইকে
ভারতীয়দের মাধ্যমে, আওয়ামী লীগের মাধ্যমে শহীদ করা হয়েছে। আমরা কোনো দল বুঝি না, আমরা কোনো মত বুঝি না। জুলাইয়ের যোদ্ধাদের উপর যদি হামলা হয়, আমরা তার প্রতিবাদ করেই যাবো ইনশাআল্লাহ। আমরা ইন্টেরিয়ামকে বলে দিতে চাই, তোমরা অনেক সুশীলতা দেখিয়েছ, আমরা আর তোমাদেরকে কোনো ছাড় দিতে চাইবো না। 3 দিনের মধ্যে যদি তোমরা আমার হাদি ভাইয়ের হত্যাকারীদেরকে বের করতে না পারো, তোমাদের 3 দিনের মধ্যে বিদায় ঘন্টা বেঁচে যাবে ইনশাআল্লাহ। আমরা কোনো দল থেকে আসি নাই, আমরা প্রত্যেকটা মানুষ হাদি ভাইয়ের জন্য এসেছি। হাদি ভাইয়ের জন্য আমরা ইনশাআল্লাহ আমরা রাস্তায় প্রতিরোধ করে ছাড়বো ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গায় দেওয়ালে লিখে থাকে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন। এবার আমরা বলছি সুশিক্ষার পাশাপাশি ভারত বিদ্বেষী হয়ে ওটার শিক্ষায় শিক্ষিত করুন। বাগানের সব থেকে সুন্দর ফুল গাছটি ছিঁড়ে ফেললে বসন্তের আগমন থামানো চাই না। ওসমান হাদিকে মেরে ফেলে ভারত বিদ্বেষীর যে জোয়ার বাংলাদেশে শুরু হয়েছে, সেই জোয়ারকে থামানো যাবে ইনশাআল্লাহ। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই জুলাইয়ের পরে এসে যারা আওয়ামী লীগকে হামলা থেকে মামলা থেকে বাঁচিয়েছে, যারা মব ট্যাগ দিয়ে আওয়ামী লীগকে শেল্টার দিয়েছে, তাদের বিচার এই জমিনে হবে ইনশাআল্লাহ। আমরা আরো বলে দিতে চাই যে সব সুশীলরা ওসমান হাদির মতো একজন গুরুত্বপূর্ণ মানুষকে দিবালুকে গুলি করে হত্যাকে কোনো কিছুই মনে করে না, আবার একই লোকগুলাই মনে করে 32-এর একটি বাংলা মব। আমরা তাদের বলছি, যত আওয়ামী লীগের নিদর্শন আছে প্রত্যেকটা নিদর্শন মাটির সাথে গুড়িয়ে দিব আমরা ইনশাআল্লাহ। সমুদ্রের জোয়ারকে যেমনি পানি দিয়ে ধরে রাখা যায় না, ঠিক তেমনি ভারতীয় আগ্রাসন বিরোধী যে বিপ্লব, যে জোয়ার তারুণ্যের মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, সেটা কাউকে খুন করে দমিয়ে রাখতে পারবে না। আমাদের বিষয় স্পষ্ট, আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। সেই আগামীর বাংলাদেশ হবে ভারতীয় আগ্রাসন মুক্ত বাংলাদেশ। সেই আগামীর বাংলাদেশে কোন ফ্যাসিজমের স্থান থাকবে না, কোন খুনিদের স্থান থাকবে না। যারা খুনিদের আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, বিভিন্ন জায়গায় সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধেও আমাদের আন্দোলন সংগ্রাম চলতে থাকবে। আমরা সর্বশেষ একটি কথাই বলবো, আগামীর বাংলাদেশে গড়ার জন্য আমরা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। লাস্ট মেসেজ, এই ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জনসমর্থিত সরকার ছিল এই ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু সবচেয়ে বেশি ব্যর্থতার দায় এই ইন্টারিম গভর্নমেন্টের। কারণ তাদের প্রথম কাজ ছিল জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, কিন্তু সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন তো করতে পারে নাই, বরঞ্চ জুলাইয়ে যারা নেতৃত্ব দিয়েছে তাদের নিরাপত্তায় তারা কোনো কার্যক্রম, কোনো অ্যাকশন নিতে পারে নাই। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি, তার 1 সেকেন্ডও ক্ষমতায় থাকার কোনো রাইট নাই। ভারতীয় আগ্রাসন বিরোধী বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আজাদিগামী মানুষের পক্ষে যে সংগ্রামের সূচনা করে দিয়ে গেছেন, সেই সংগ্রাম আমরা কন্টিনিউ করে যাবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশে ভারতীয় আগ্রাসন আমরা রুখে দিব ইনশাআল্লাহ। আমরা হাদি ভাইয়ের যে পথ আমাদেরকে উনি দেখিয়ে গেছেন, বুদ্ধিভিত্তিক রাজনীতির মাধ্যমে এই আগ্রাসনকে রুখে দিতে হবে। হাদি ভাইকে কিন্তু এমনি এমনি হত্যা করা হয়নি। তিনি যেইভাবে সংগ্রামটা চালিয়ে যাচ্ছিলেন, এইটা যদি তিনি আগামী 1 থেকে 5 বছর যদি কন্টিনিউ করতে পারতেন, বাংলাদেশে হয়তো ভারতীয় আধিপত্য আর থাকতো না। সেজন্যই কিন্তু আমাদের ওসমান হাদিকে শহীদ করা হয়েছে। সুপ্রিয় বন্ধুগণ, ওসমান হাদি যেভাবে শহীদ হয়েছে,